টাইমড আউট থেকে রেহাই পেতে আবরার আহমেদের লঙ্কা কাণ্ড, সেটা দেখে হেসে কুল পেলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট কাণ্ড ঠিকই মনে রেখেছেন পাকিস্তানের আবরার। নাটক কম করো প্রিয়। সোশ্যাল মিডিয়ায় আলোচিত সেই লাইনটাই যেন মোহাম্মদ রিজওয়ানকে মনে করিয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সবাইকে চমক দিয়ে দ্বিতীয় টেস্ট জয়ের পথে বাংলাদেশ। দর্শক বন্ধুরা, এই ম্যাচে বাংলাদেশি বোলাররা অসাধারণ পারফরমেন্স করেছে, এজন্য এত কম রানে পাকিস্তানকে আটকে রেখেছে। অন্যদিকে এবার যেন সেই লঙ্কা কাণ্ড ঘটাতে চলেছিলেন সাকিব আল হাসান এবং সেই সাথে পাকিস্তানি ক্রিকেটার আবরারের সাথে। দর্শক বন্ধুরা, আবরারও যেন সেই হেলমেট কাণ্ড ঘটাতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত নিজে তড়িগড়ি করে মাঠে হাজির হয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন দেখে নেই সেই কাণ্ডগুলো। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। টাইমড আউট থেকে রেহাই পেতে আবরার আহমেদের লঙ্কা কাণ্ড, সেটা দেখে হেসে কুল পেলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট কাণ্ড ঠিকই মনে রেখেছেন পাকিস্তানের আবরার। তাই তো ব্যাটিংয়ে নামার আগে এমন ব্যস্ততা তার। হেলমেট গ্লাভস ঠিক করতে করতেই দ্রুত মাঠে আসার চেষ্টা, মাঝে হাত থেকে গ্লাভস পরে গেলে দ্রুত সেটা তুলে ভোঁ দৌড় তার। সেটা দেখে হাসিতে লুটিয়ে পড়েন সাকিব আল হাসান। এদিকে টাইমড আউটের মতো উইকেট তোলায়ও পাকিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ। আগের দিন হাসান মাহমুদের পর চতুর্থ দিনের শুরু থেকে দাপট অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার। পাকিস্তানকে চাপে রাখার কাজটা ভালো মতোই করে যান তারা, সঙ্গে তোলেন উইকেটও। দিনের প্রথম শিকারে সফল তাসকিন পাক ব্যাটার সাইম আয়ুবকে ফাঁদে ফেলেন তিনি। ওদিকে চোখ ধাঁধানো একটা ক্যাচ অধিনায়ক নাজমুল শান্তর। বাংলাদেশ পায় দিনের প্রথম উইকেট। উইকেট শিকারের পর তাসকিন মগ্ন বাঁধ ভাঙা উদযাপনে। তাসকিনের পর টাইগার ভক্তদের আনন্দের উপলক্ষ এনে দেন আরেক পেসার নাহিদ রানা। অধিনায়ক শান্তর বুদ্ধিদীপ্ত বোলিং পরিবর্তন, নাহিদ এনে দেন দারুণ প্রতিদান। নিজের প্রথম ওভারে তুলে নেন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদের উইকেটটা। এরপর দ্বিতীয় ওভারে বিগ ফিশ বাবর আজমের উইকেটটাও নেন তুলে। সাদমানের ক্যাচে নাহিদের মুখে দারুণ হাসি তখন। বাবরের উইকেট তোলার পরের বলেই রিজওয়ানের উইকেটটাও তুলতে পারতেন নাহিদ, তবে স্লিপে দাঁড়ানো সাদমান এবার সহজ ক্যাচটা ফেলে দেন। ক্যাচ মিসের আক্ষেপ একপাশে রেখে সাউথ শাকিলের উইকেটটা তুলে নেন নাহিদ। উইকেটের পেছনে থাকা লিটন দাস ভুল করেননি। নাহিদের তৃতীয় আর বাংলাদেশ পায় 6 নম্বর উইকেটটা। সাকিব আল হাসান তো রীতিমতো বুকে জড়িয়ে নেন এই তরুণ পেসারকে। নাহিদের পর আগের দিনের রূপে ফিরে আসেন হাসান মাহমুদ। পরপর 2 বলে তোলেন 2টা উইকেট। লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান রিজওয়ানকে। পরের বলেই শান্তর হাতে ধরা মোহাম্মদ আলী। অল্পের জন্য অবশ্য হ্যাটট্রিক পাওয়া হয়নি হাসান মাহমুদের, তবে টানা 2 উইকেট তুলে ঠিকই দলের মাঝে উল্লাস তৈরি করেন তিনি। এরপর পাকিস্তান বাকি উইকেটগুলোও হারিয়ে ফেলে। বাংলাদেশি পেসারদের দাপটে অল আউট তারা। সিরিজ জিততে এখন টাইগার ব্যাটারদের দিতে হবে ধৈর্যের পরীক্ষা। নাটক কম করো প্রিয়। সোশ্যাল মিডিয়ায় আলোচিত সেই লাইনটাই যেন মোহাম্মদ রিজওয়ানকে মনে করিয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। লম্বা রান আপ শেষে বল ছাড়ার আগ মুহূর্তে তাকে থামিয়েই যে রিজওয়ান করেছেন ভুলটা। 22 বছরের আগ্রাসী নাহিদ জবাবটা দিয়েছেন ওই বল হাতেই। পরের বলে তার ডেডলি বাউন্সার সরাসরি আঘাত করে রিজওয়ানের হেলমেটে। পাকিস্তানের মাটিতে নাহিদ যেন হয়ে দাঁড়িয়েছেন টাইগারদের নতুন পেস আইকন। গতি, লাইন, ডেডলি বাউন্সার, নাহিদে এলোমেলো পুরো পাকিস্তান। প্রথম টেস্টে প্রায় 150 কিলোমিটার গতিতে বল ছুঁড়ে তোলপাড় ফেলেছিলেন দেশের ক্রিকেটে। সেই টেস্টেই নাহিদ ঝুলিতে পুড়েছিলেন বাবর আজমের উইকেট। তবে দ্বিতীয় টেস্টে নাহিদ যেন নিজেকে মেলে ধরেছেন আলাদাভাবে। তার আগুন গতির বলে পাকিস্তানি ব্যাটাররা রীতিমতো নাকানি চুবানি খেয়েছে। টেস্টের প্রথম ইনিংসে নাহিদ শিকার বানিয়েছিলেন পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। তার দারুণ এক বাউন্সারে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেছিলেন রিজওয়ান। দ্বিতীয় ইনিংসে যেন আরো মসৃণ হয়ে ফিরেছেন এই টাইগার পেসার। বল হাতে একা ভেঙে দিয়েছেন পাক ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড। নাহিদের একের পর এক বাউন্সার দেখে পাক ব্যাটাররা যেন হয়েছিলেন নীরব দর্শক। টেস্টের চতুর্থ দিনে নাহিদের শুরুটা হয় পাক অধিনায়ক শান মাসুদের উইকেট দিয়ে। পরের শিকার দলটির সেরা ব্যাটার বাবর আজমের উইকেট। পরপর 2 টেস্টে এক নাহিদের কাছেই 2বার উইকেট দিয়ে সাজঘরে ফিরেছেন বাবর। পরের বলেই অবশ্য পেতে পারতেন রিজওয়ানের উইকেটটা, তবে নাহিদের বাউন্সার রিজওয়ানের ব্যাট লেগে সরাসরি চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা সাদমানের হাতে। সহজ ক্যাচ হাতছাড়া করেন সাদমান।
2 ওভার পরে আবারও নাহিদ ম্যাজিক, এবার তার শিকার পাক ব্যাটার সাউথ শাকিল। 81 রানে 6 উইকেট হারিয়ে পাকিস্তানের চোখে মুখে তখন পরাজয়ের শঙ্কা। তরুণ নাহিদের হাত ধরেই টাইগাররা দখল করে রেখেছে ম্যাচের ড্রাইভিং সিটটা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সে সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টেস্ট জয়ের পথে বাংলাদেশ। আর এই টেস্ট জয় করলে বাংলাদেশ এক নতুন ইতিহাস তৈরি করবে। নতুন বাংলাদেশের জন্য একের পর এক নতুন সুসংবাদ আসছে। এবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও ফুটবল, ক্রিকেট সব জায়গায় যেন একের পর এক সুসংবাদ আসছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সে সাথে আপনারা সেই লঙ্কা কাণ্ডগুলো দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে? তাহলে কি এবার সাকিব আল হাসানের সেই লঙ্কা কাণ্ড, সাকিব আল হাসান সেই যে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করেছিলেন, সেই আউট অতি শীঘ্রই, সেই লঙ্কা কাণ্ড অতি শীঘ্রই তার মনে পড়েছিল এবং তিনি দৌড়ে এসে মাঠে হাজির হয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে? তবে কি এবার নতুন বাংলাদেশের নতুন জয় শুরু করেছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।